আজকে আমরা হেফাজতে ইসলামের কাছে ঢাকা সর্বাঙ্গী উদ্যানে উপস্থিত হয়েছি। আমরা আল্লামা আহমদ শফী এবং দিনের কমিউনিটি সহ ওলামায়ে কেরামের উত্তরসূরি আমরা পরিষ্কার বলতে চাই, নারী নীতি এবং যে 4টা দাবি দেওয়া হয়েছে সেটা বাংলার মাটিতে কোনো অবস্থায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমী। বক্তব্য রাখবেন হযরত নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য তাহিলদার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আম্মা বা'দ। আসলে সময় খুব কম, আমাদের একটা বিষয় বুঝতে হবে। 2013 সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এই সাপ্তাহ চত্বরে ডাক দিয়েছিলেন, এটা কাউকে বসানোর জন্য, নামানোর জন্য না। কথা বলেন, কিন্তু ওনারা মনে করলেন আমাদেরকে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাউকে নামানোর জন্য, গদি থেকে নামানোর জন্য দিয়েছিলেন। কিন্তু হেফাজতের নেতা কর্মীরা সেদিন বুকের টাকা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলামের বিপক্ষে ইসলাম প্রয়োগ করবে। হেফাজতের নেতা কর্মীরা বুকের টাকা রক্ত ঢেলে দিয়ে প্রতিহত করবে, প্রতিহত করবে, প্রতিহত করবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক জনাব মাওলানা আফসার মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী সংস্কার বিষয় কমিশন যে প্রতিবেদন সরকারের নিকট পেশ করেছে, সেই প্রতিবেদন যদি সরকার অনুমোদন দেয় তাহলে এই দেশের একজন তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই হেফাজতে ইসলামের মহাসমাবেশে আসার উদ্দেশ্য সবাই আমাদের জানা আছে। এই দেশে শতকরা ৯২% মুসলমানের দেশে নারী সংস্কারের নামে যে সমস্ত প্রস্তাবনাগুলো এসেছে এইগুলা সবগুলাই হলো কোরআন ও সুন্নাহ বিরোধী। এই দেশের ওলামায়ে কেরামের ঈমান ও আকীদার উপরে, তৌহিদি জনতার ঈমান ও আকীদার উপরে আঘাত হানলে আমরা কোনো সাবিরা বরদাস্ত করব না। নারী নীতিমালার নামে, সংস্কারের নামে যে সমস্ত প্রস্তাবনা এখানে এসেছে এইগুলাকে সমস্তগুলাকে বাতিল করতেই হবে, করতেই হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর মাওলানা শোয়েব আহমদ। ডক্টর মাওলানা শোয়েব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম আজকের ঐতিহাসিক সরহদি উদ্যান থেকে সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন কি উদ্দেশ্যে আজকে তৌহিদি জনতা ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমরা বলে দিতে চাই, যত তন্ত্র মন্ত্র পশ্চিমাদের এজেন্ডাও বাংলাদেশে পশ্চিম
ইনশাআল্লাহ। এর জন্য ও আগে অনেক চেষ্টা করেছে। আমরা বলতে চাই কোন হত্যার নির্বাচনের আগে বিচার হতে হবে। আর আমরাও আগামীতে এই নারীনীতি বাতিল না হলে করে তুলব, আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে জনাব মৌলানা হাফেজ নূর মোহাম্মদ।